আজকেও ওই মোশন আন্ডার গ্রেভিটি। আচ্ছা, মোশন আন্ডার গ্রেভিটিতে আজকে কিছু নিউমেরিক্যাল বা ফর্মুলা তো ওই চারটাই, কিছু কিছু কেসে আছে মানে কি কম একটু বুদ্ধি টুদ্ধিও মানে কাজে লাগাই দিব, যে ফর্মুলা দিয়েই সলভ হইতো না। একটা জিনিস মোশন আন্ডার গ্রেভিটিতে খেয়াল রাখো, উপর উঠতে যতটুকু সময় লাগবে নিচে নামতে ততটুকু সময় লাগবে। এই বুদ্ধিটা অনেক জায়গায় কাজে লাগাই দিই। লাগো a body thrown upwards, a body thrown upwards with some velocity and reaches the maximum height, 50 meter, reaches the maximum height 50 meter. Full stop. Another body with a double the mass throw up with double the initial velocity will reach a maximum height of 100 meter, 200 meter, 300 meter, 400 meter. আচ্ছা, এটার মধ্যে তোমরা মানে কনফিউজ করার লাগা কি ব্যাপারটা দিছে বুঝতে পারবে? হ্যাঁ এক্স্যাক্টলি, সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক, শুধু কনফিউজ করার লাগা তোমরা মাস দিয়ে দিছে। ট্রাই করো, ট্রাই করো। দশ শুরু করছি, ফার্স্ট নিউমেরিক্যাল চলতেছে। কত reaches the maximum height 50 meter কইছে, তাহলে d square equals to u square minus 2gh, maximum height 0, u square minus 2g into h 50 আর g 10 y, তাহলে u square আইবো 1000, u আইবো 10 root 10। এবার কি কইছে, আরেকটা বডি ডবল দা মাসের সাথে কোনো রিলেশন নাই, আবার সেম v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2g। আচ্ছা, এবার ক্যাপিটাল h নাও। এবার এটা কতটুকু ম্যাক্সিমাম হাইটে যাব, কইছে u আগে যা ছিল তার ডাবল, তাহলে এটার লিগা u কি ডাবল হয়ে যাবে, মানে ইনটু 2, 20 রুট 10, তাহলে 20 রুট 10 হোল স্কয়ার ইকুয়ালস টু, এদিকে 0 থাকবো, ম্যাক্সিমাম হাইট 2 into 10 into h, তাহলে h কি হবে, h হবে 20 root 10 whole square by 20, তাহলে কি থাকবো
এই চিত্র বার করতে বলছে না u স্কয়ার 20 root 10 মানে 20 into 20 ও জি আছে into 10 আছে তাহলে 20 into 20 into 10 নিচে কি বলে দিয়েছে 2 into 10 না কি করতেছে কত হয় ছেড়ে যাও হ্যাঁ 200 আমি আরো 100 শুনতেছি 2 into 10 20 20 গেল 200 মিটার next when a ball is thrown up vertically when a ball is thrown up vertically with velocity u it attains a maximum height h full stop what should be the velocity so that maximum height becomes 2h option দেওয়া আছে √2u 2u 3u u by √2 কোশ্চেনটা ধরো আগে ফার্স্ট পার্ট দিয়ে কিছু না কিছু একটা করতে হবে ফার্স্ট পার্টে কি বলা আছে particle is thrown but when a ball is thrown upward vertically with velocity it attains a maximum height h আচ্ছা তাহলে প্রথমটার দিকে কি করতে পারি প্রথমটার মধ্যে এটা লাগাই দিই u দেওয়া আছে u স্কয়ার 2g ম্যাক্সিমাম হাইট দিয়েছে h তাহলে এখান থেকে কিছু আর করার নাই u স্কয়ার = 2g h ম্যাক্সিমাম তাহলে হাইটটা বার করতে পারি হাইট = u স্কয়ার বাই 2g এই গেছে ম্যাক্সিমাম হাইট প্রথম কেস এবার কি কইছে what should be the velocity so that maximum height becomes 2h আবার একই ফর্মুলা লাগাবো v স্কয়ার = u স্কয়ার মাইনাস 2gh কিন্তু এবার h কত হইব এবার h হইব 2h আমরা এই u বার করতে কইছে বলে what should be the velocity তাহলে u জানি না 2g h কত দাঁড়াইলো h হইব এবার 2h এবার আমরা u বার করতে হইব এই u এটাই তো বার করতে কইছে তাহলে আচ্ছা ঠিক আছে u স্কয়ার = 2g 2h এখান থেকে h এর না পুট করো তাহলে u স্কয়ার = 4g into u স্কয়ার আমি দুই u তো বদল হয়ে যাবে না দুই u বদল হয়ে যাবে না এটারে u ড্যাশ দিয়া দাও বা u2 দিয়া দাও u স্কয়ার বাই 2g u স্কয়ার বাই 2g তাহলে
একটা গেল বা থাকলো 2q, তাহলে এটা u2 স্কয়ার, তাহলে u2 স্কয়ার হইব 2u স্কয়ার বা u2 হইব √2q। আশা করি সবার আছে। নেক্সট, বুঝছেন? A particle is thrown vertically upwards. A particle is thrown vertically upwards. Full stop. If its velocity at half of the maximum height is 20 meter per second, 20 meter per second, then maximum height attained by it is, option দেওয়া আছে 25 meter, 30 meter, 35 meter, 40 meter। ট্রাই করে দেখো। দেখো এই অঙ্কগুলি অ্যাকচুয়ালি দুইটা পার্টে থাকে। ফার্স্ট পার্টে একটা কথা কওয়া থাকে, তার সাথে তুমি সেকেন্ড পার্টে রিলেট করো। তাহলে একই জিনিস b স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gh। এবার কি কইছে, its velocity half of the maximum height is 20 meter per second. Then maximum height attained by it is, half of the maximum height is 20 meter per second. Then the maximum height is, maximum height is velocity। ऐसे কিছু দেখো, এখান থেকে মারছে কিছু ভেলোসিটি জানি না কত, কিন্তু এই হাইটটা h, এই হাইটটা h, অর্ধেক হাইটে গিয়া ভেলোসিটি হইছে 20। এই বাকি পার্ট কতটুকু, এটাও h/2, h/2
তাহলে এই পার্টে আয়া বাকিটা যাই, তাহলে এই পয়েন্টে হাফ অফ দা পয়েন্টে তার ইনিশিয়াল ভেলোসিটি কত? 20। তাইলে এবার বাকি পার্ট যাবে, ওইখানে গিয়ে ভি আবার 0 হবে। কথা বুঝতেছো নি? ভি 0, ইউ কত? 20। আমরা বাকি অর্ধেক পার্টের বার করতেছি 20 স্কয়ার 2g। h কি h থাকবে? এবার h কি h থাকবে নি? এবার কি হবে? h বাই 2 হইব ইনটু h বাই 2, 2 কাটা গেল। তাহলে gh equals to 400। তাহলে h হইব g দিয়ে ডিভাইড করলে 14। কথা বুঝা গেল? যেমন নেক্সট যেমন দেখো, a ball is dropped on the floor, a ball is dropped on the floor from a height 80 meter and rebounds to a height of 20 meter. Stop. Rebounds to a height of 20 meter. Stop. If the ball is in contact with the floor for 0.1 second, if the ball is contact with the floor for 0.1 second, comma, the average acceleration during contact is, the average acceleration during contact is, option দেওয়া আছে 400 meter per second square, 500 meter per second square, 600 meter per second square, 800 meter per second square. আমি একটু হাইটটা দিতেছি, এই হাইটটা 80 মিটার। এবার করার পরে রিবাউন্ডে এখানে ধাক্কা মানে ড্রপ খায়, এখানে আছে এই হাইটটা 20 মিটার। এখানে যে কন্টাক্ট হইছে, কন্টাক্টের টাইম হইছে 0.1 সেকেন্ড। তোমরা এভারেজ অ্যাক্সিলারেশন বার করতে হবে। অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? অ্যাক্সিলারেশনের ফর্মুলা কোন? নরমাল ফর্মুলা যেটা শিখছো, হ্যাঁ, মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, ওইটা টাইম দিয়ে দিছে 0.1 সেকেন্ড, দ্যাট ইজ কন্টাক্ট টাইম। আর এই যে তোমরা ক্লাস 9 এ অ্যাক্সিলারেশনের ফর্মুলা করছো, a equals to b minus u by t, এটা অ্যাকচুয়ালি দাও v আর u এর এভারেজ নিয়ে করতেছো, এটা অ্যাকচুয়ালি এভারেজ অ্যাক্সিলারেশন। s is equal to d by t করো, এটা এভারেজ স্পিড। ঠিক আছে, এই কাছে কোশ্চেন। এবার ট্রাই করে দাও। অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? v minus u by t, এই তো, এটাই এভারেজ অ্যাক্সিলারেশন। তাহলে এক কাজ করো, করতে সময় লাগছে কত? আরে সরি,
এটাতে সময় না, সময়ের ব্যাপার তো সময় তো দিয়ে দিছে। এখানে এটাতে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh লাভ কি বাইরে এটা থেকে তো দেওয়ার বাড়ি কি বাইরে এটা থেকে এটা যদি লাগাই পড়ার সময় u কেমনে বাইরে u তো 0 উপর থেকে পড়তেছে না v বাইরে, তাহলে v স্কয়ার ইকুয়ালস টু e বাউন্ড হয়ে গেছে। ওকে এটাতে উপর থেকে পড়তেছে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2g এটা পড়ার মনে ফর্মুলা কি 11 এর মত নমুনা 9 এর মত নিতাম। 11 হইলে তোমার ভেলোসিটি কি হইব দেখো, v রে কি করতে হইব নেগেটিভ দিতে হইব, ঠিক আছে? তাহলে আমি 9 এর মত লইতাছি, পরে 0 প্লাস 2 10 h কত 80, তাহলে v আইব কত 800, v আইব 40 মিটার পার সেকেন্ড। এই v ডাইরেকশন কোন দিকে, নিচের দিকে, তাহলে এটা আমরা মাইনাস আছে। এইবার বাউন্স খায়া উপরে উঠতাছে, আবার একই ফর্মুলা লাগাইতাছে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh। এবার আমার u লাভ, তাহলে v 0 u স্কয়ার 2 g is 10 h is 20 মিটার, তাহলে u আইছে 20 মিটার পার সেকেন্ড, মানে এটা হইব প্লাস, ঠিক তো? কারণ এটা উপরের দিকে যাইতেছে। এবার এটাতে বসাবো এভারেজ অ্যাক্সিলারেশন, ফাইনাল মাইনাস ইনিশিয়াল v মাইনাস u বাই t, ঠিক আছে? এবার এখানে v কোনটা হইবে, v কোনটা হইবে, v মানে কি ফাইনাল আর u মানে কি ইনিশিয়াল, তাহলে এখানে v কোনটা কম, এটা না এটা কম, পরে এটা আপওয়ার্ড আছে 20 আর এটা ডাউনওয়ার্ড আছে মাইনাস মাইনাস 40, বা উল্টা বসাইলেও কোনো আপত্তি নেই। 0.1 এটা হলো 60 বাই 0.1 মানে 600 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার এই অ্যাক্সিলারেশন hello next लगो the acceleration due to gravity on the planet A, the acceleration due to gravity on the planet A is 9 times the acceleration, is 9 times the acceleration due to gravity on planet B, on planet B, full stop. A man jumps to a height of, a man jumps to a height of 2 meter on the surface of A.
A man jumps to a height of 2 meter on the surface of A. Full stop. What is the height of jump by the same person on the planet B? Option দেওয়া আছে 18 মিটার, 6 মিটার, 2/3 মিটার, 2/9 মিটার। আচ্ছা, এখানে একটা কথা শোনা হয়, বুঝছে যে একটা প্ল্যানেটে কথাটা শুন না, প্ল্যানেটে 2 মিটার লাফাইতে পারছে, মনে করবা এটা তার ম্যাক্সিমাম। এটা মনে না করা, কারণ তুমি লাফ দিছো, ঠিক আছে, গ্রাউন্ডের থেকে লাফ দিয়া 2 মিটার উপরে উঠছে, এত বা জায়গা থেকে স্পট জাম্পে, ঠিক আছে, এটাই তোমার ম্যাক্সিমাম। এই চিন্তাধারা করে প্রসিড করতে। এবার দেখানো ট্রাই করো। সব খেলা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কোন জায়গায় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি বেশি হয়, ওই জায়গায় বেশি লাফাইতে পারবে না কম? সব খেলা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জিএ। কোন একটা প্ল্যানেটে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বেশি, আর্থের থেকে আমরা দাও, তাহলে ওই জায়গায় কম লাফাইতে পারবে, ঠিক না, কারণ টানটা বেশি। তাহলে এটাই কইছে, acceleration due to gravity on planet A is 9 times the acceleration due to gravity on planet B. মানে এর acceleration due to gravity is 9 times B. তাহলে কোন জায়গায় 2 মিটার লাফাইতে পারো? কোন জায়গায় প্ল্যানেট এ তে 2 মিটার লাফাইতে পারো? প্ল্যানেট এ তে 2 মিটার লাফাইতে পারো, তাহলে প্ল্যানেট বি তে কতটুকু লাফাইতে পারো? কার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বেশি, এর না বি? এর বেশি। এর বেশি না, বি এর কম। তাহলে এ তে যদি 2 মিটার লাফাইতে পারো, বি তে তার 9 টাইমস 18 মিটার লাফাইতে পারো। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এক ঝটকায় অ্যানসার করা যায়, কিন্তু মানে করতে দিলে তাহলে কি করব? তাহলে আমি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জিএ হইতাছে এটা। তাহলে আমরা প্ল্যানেট বি তে কতটুকু লাফাইতে পারবা কইছি, তাহলে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gh করতাস। আমি কই লিখছি যে 2 মিটার লাফাইতে পারো, এটা ম্যাক্সিমাম হাইট নিয়ে নেব, তাহলে এটা 0 u স্কয়ার প্ল্যানেট এ এর বার করতাস। প্ল্যানেট এ এর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যে কোনো আইদার এ দিয়া দুইটারে ডিনোট করতে হবে, নর বি দিয়া ডিনোট করতে হবে। এর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? 2 into 9 into acceleration due to gravity of p into এতে নিয়ে 2 মিটার লাফাইতে পারে কইছে, হ্যাঁ, এতে 2 মিটার, তাহলে h a দিতাস, তাহলে u স্কয়ার equals to 2 into 18 GB into HA। আমরা HA আর HB এর রেশিও নিলাম, তাহলে কাজ হয়ে যাবে। HA হইতাছে u স্কয়ার বাই 18 acceleration due to gravity of p, ঠিক আছে কি?
এটা লিখলে বি দিয়া লিখতাছি একবার, এ দিয়া লিখতাছি একবার। আচ্ছা এই রাখো, এর টাইমটা মুছে পরে চেঞ্জ করব, নাহলে ভেজাল হয়ে যাবে, ভেজাল হয়ে যাবে। 2GA পরে লাস্টে নিয়ে এই দুইটা রেশিও ইয়ে পাওয়া যাবে। এবার আগে দ্বিতীয়টা কি হইব, HB হইব, এটা নরমালি লিখতাছি এখানে 2GB। এবার HA বাই HB করে দাও, U স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, GA বাই GB থাকবে নাকি উল্টা, GB বাই GA থাকবে, দেখালো ঠিক নেই, GB বাই GA থাকবো তো, নিচে আগে লিখছি, এটা নিচে যাইবো, এটা ঘুরে উঠতে যাইবো। এইবার এতে লাভ হইতে পারে, দিয়া দিচ্ছে 2 মিটার, জানি HB। এবার GA GB রে পাল্টাইতে হবে, তাইলে কানে পাল্টাইবা, GB থাকুক, GA রে পাল্টাই দাও 9 GB, GB 9 GB ক্যান্সেল, HB হইল 18, আর শর্টে করলে এই 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে। হ্যাঁ যেতে উপর থেকে জাম্প মেরেছে, উপর থেকে জাম্প মারেনি, কিন্তু শুরুতেই বললাম তুমি মাটি থেকে লাফ দিয়ে 2 মিটার উঁচুতে উঠতে পারো। Next, if a ball is thrown vertically upwards with speed u, if a ball is thrown vertically upwards with speed u, then the distance covered by during the last t second, during the last t second of its ascent, ASCENT, of its ascent is, option দেওয়া আছে, আমরা বলবো if a ball is thrown vertically upwards with speed u, then the distance covered during the last t second of its ascent is, option দেওয়া আছে half gt square ut minus half gt square u minus gt into t, and last u। ascent মানে উপরে ওঠা, মানে এই গ্রাউন্ড থেকে মারছো, এই উপরে উঠতে 30 সেকেন্ড সময় লাগছে, এই এন্টায়ার উঠতে 30 সেকেন্ড সময় লাগছে, না সরি 30 সেকেন্ড না, কি সময় লাগছে কইছিলাম না, কইছে এই যে লাস্ট 30 সেকেন্ডে কতটুকু তার ডিসটেন্সটা হয়ে গেছে। লিখি অঙ্ক, উসে লাস্ট 30 সেকেন্ডে কতটুকু গেছে আমি জানি, আমি দুই রকম ভাবে করতেছি, আমি জানি না উপরে উঠতে কতক্ষণ সময় লাগে, এই উপরে গেছে। এবার আমরা মোশন আন্ডার গ্র্যাভিটিতে একটা জিনিস জানি, উপরে উঠতে যতটুকু সময় লাগবে, নিচে নামতে ততটুকু সময় লাগবে। এই জায়গাটা লাস্ট 30 সেকেন্ডে গেছে, এতটুকু উপরে উঠে গেছে, এখানে ম্যাক্সিমাম হাইটে গেছে।
এইবার এখান থেকে নিচে নেমে আইব, একই ডিসটেন্স কভার করব। এটা যদি লাস্ট 30 সেকেন্ডে কভার করে, উপর থেকে নামার সময় ফার্স্ট 30 সেকেন্ডে এই জায়গাটা কভার করবে, ঠিক তো? তাহলে এই দুইটা হাইট সেম, তাহলে আমি উপর থেকে কনসিডার করতেছি s is equal to ut plus half gt square, উপর থেকে কনসিডার করতেছি। তাহলে s কি উপর থেকে নামতাছে, এটা 0 half gt square, এই একটা স্টেপ। আরেকটা আমার কইছে যদি আমি ইনডেসক্রিপটিভ ওয়েতে করি, এখান থেকে উপরে যাইতেছে, কইছে লাস্ট 30 সেকেন্ডে কতটুকু যাবে, ঠিক আছে? তাহলে উপরে উঠতে কতক্ষণ সময় লাগছে আগে বার করি, ঠিক আছে? এটারে তাহলে উপরে উঠলে v u - gt, আমি সিম্পল লাইনের ফর্মুলা নিতেছি, v0 u জানি না, g উপরে ওঠার সময় রে t এ নিয়ে নিতেছে, উপরে ওঠার সময় টাইম অফ অ্যাসেন্ট, তাহলে u g t a, তাহলে উপরে উঠতে সময় লাগছে u বাই g, টোটাল এই টোটাল টাইমটা লাগছে t a u বাই g, ঠিক আছে? কথা বুঝা গেল? তাহলে এই জায়গাটা লেখার টাইম কতক্ষণ লাগবে? টোটাল টাইম লাগছে u বাই g, আর আমরা কইছে লাস্ট 30 সেকেন্ড, তাইলে এই পুরাটা উঠতে সময় লাগছে u বাই g, এই জায়গাটা উঠতে সময় লাগছে t, এই জায়গাটা উঠতে সময় লাগছে, তাহলে এই জায়গাটা উঠতে সময় লাগছে এটা t, পুরাটা u বাই g, এই জায়গাটা উঠতে সময় লাগছে u বাই g মাইনাস t, তাহলে এই পয়েন্টে যদি আমি ভেলোসিটি পেলাম, তাহলে তো আমার কাজ শেষ। কথা বুঝতেছো? ওই কথা বুঝুন, এই যে আটা ছবি, আরে শর্টকাট হয়ে দেরি হয়ে গেল। এবার লং কাটে যদি নাও, এটা উঠাও, যে এতটুকু উঠতে সময় লাগছে u বাই g মাইনাস, অ্যাকচুয়ালি এই পয়েন্টে আমরা ভেলোসিটি পাই, বাস কাজ। ছবিটা দেয়া নেই, হইলো? তাহলে এই পয়েন্টে ভেলোসিটিটা বার করে দিই, মানে এই যে কোন পয়েন্ট বুঝছো তো, এই পয়েন্টে ভেলোসিটি কত হইছে, v u - gt, v u ভেলোসিটিতে মারছিল, g এবার টাইম কি u বাই g মাইনাস t, কথা বুঝুন? এই টাইমে কতটুকু উপরে গেছে, তাহলে v u মাইনাস u প্লাস gt, u গেলগা, v আইছে gt, মানে এই পয়েন্টে আয়া ভেলোসিটি হইছে gt, ঠিক আছে? এইবার এই ভেলোসিটি নিয়ে বাকিটা যাবে, ঠিক তো? আবার v স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কতটুকু গেছে, এই ভেলোসিটি নিয়ে না, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh পাবো, তাহলে শুরু করি 2gh। এবার হাইয়েস্ট পয়েন্টে যাব, মানে v0, u কত হইছে
এই জায়গা ভি এই পয়েন্টেরই ইউ উপরে যাওয়ার লেগা, তাহলে জি টি হোল স্কয়ার মাইনাস 2gh, তাইলে 2gh equals to g square t square, h equals to g square t square by 2g, g একটা g গেল না, ওই দেখো হাফ g t square। দেখো এই অঙ্কটা এখনের অঙ্কটা মানে অ্যাকচুয়ালি তিনটে অঙ্ক সিরিয়াল বাই একটার উপরে বেস করে দিয়েছি, আমি 1 বাই 1 করেছি। দেখো a body is thrown vertically upwards with velocity u, velocity u, full stop. The distance traveled by it in fifth and sixth second, the distance traveled by it in fifth and sixth second are equal, full stop. The velocity u is given by, option is 25 meter per second, 50 meter per second, 75 meter per second, 100 meter per second। ক্রুশিয়াল ইনফরমেশন এখানে কোশ্চেনটা পড়ো, এখানে একটা ক্রুশিয়াল ইনফরমেশন দেওয়া আছে। ডিসটেন্স ট্রাভেলড বাই ইট ইন দ্য ফিফথ এন্ড সিক্সথ সেকেন্ড আর ইকুয়াল। শুনলে হবে একটা জিনিসটা যখন উপরের দিকে মারবা প্রতি সেকেন্ডে পার সেকেন্ডে সে যে ডিসটেন্স ট্রাভেল করতেছে সেটা কি ইকুয়াল থাকবে। ওইদিনকে আমরা একটা অঙ্ক করছিলাম যে 240 মিটার, তারপরে যে পড়ছে প্যারাবোলা হয়েছে, কারণ উপর থেকে যখন নিচে পড়বো প্রতি সেকেন্ডে ডিসটেন্স ট্রাভেল ইকুয়াল থাকবে। তাহলে যখন নিচের থেকে উপরের দিকে মারবা প্রতি সেকেন্ডে তার ডিসটেন্স ট্রাভেল ইকুয়াল হইব না হইব, কারণ প্রথম যখন মারছো সে 40 মিটার পার সেকেন্ডে ভেলোসিটিতে মারছো, তাহলে ফার্স্ট সেকেন্ডে প্রথম সেকেন্ডে যেই ডিসটেন্সটা ট্রাভেল করবে এটা বেশি থাকবে। এক সেকেন্ড পরে গিয়ে তার ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড হইব, ওইটা আরেকটু কম হইব। এক সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড হইব, আরেকটু কম হইব। আর লাস্ট সেকেন্ডে যেটা হইব আরো কম হইব, কারণ 10 মিটার পার সেকেন্ড। কিন্তু আপনারা কি কইয়া দিয়েছেন, ডিসটেন্স ট্রাভেলড বাই ইট ইন ফিফথ এন্ড সিক্সথ সেকেন্ড আর ইকুয়াল। এটা কেমন? এখানে টিস্ট ফিফথ সেকেন্ড আর সিক্সথ সেকেন্ডে যেই ডিসটেন্স ট্রাভেল করছে এই হাউ ইট ইজ পসিবল? হ্যাঁ কম তোমার অপিনিয়ন কথাটা বুঝুনি? মানে ফিফথ সেকেন্ডটা হইতাছে
উপরে উঠার লাস্ট সেকেন্ড, ঠিক আছে? আর 6 সেকেন্ড হইতাছে উপর থেকে নিচে নামার প্রথম সেকেন্ড। তাহলে 5th সেকেন্ড যেটা কইছে এটা উপরে উঠার লাস্ট সেকেন্ড, ঠিক আছে? আর 6 সেকেন্ড যেটা কইছে এটা উপর থেকে নিচে নামার ফার্স্ট সেকেন্ড। তাহলে উপরে উঠার লাস্ট সেকেন্ড যেটা, এখানে আমি এসএন এর ফর্মুলা দিতে পারব, পারুমনি? আর উপর থেকে নিচে নামার প্রথম সেকেন্ড, 1 সেকেন্ডে কতটুকু গেছে, এটা s ut plus half at স্কয়ার দিতে পারো, দুইটা বার করে ইকুয়াল করে। কথা বোঝা গেল? তাহলে 5th সেকেন্ডে লিখা এসএন এর ফর্মুলা নাম 5th সেকেন্ডে এসএন u minus g by 2 2n minus 1 u কি দেওয়া আছে নাই, ও u ই বার করতে দিছি। তাহলে এসএন u বার করুন g by 2 মানে 5 2 into 5 minus 1, তাহলে এসএন হলো u minus 40, মানে এটা 5th সেকেন্ড উপরে ওঠার সময়, তাহলে 5th সেকেন্ডে এটা আছে। এবার 6th সেকেন্ড মানে নিচে নামার 1 সেকেন্ড, এটার মধ্যে সিম্পলি s is equal to ut plus half gt square বল, এটা 0 half 10 into 1 মানে 5। এবার কইছে এই দুইটা ইকুয়াল, বাস কাজ শেষ। u minus 45 equals to 5, u equals to 50 meter per second, অপশন 2। গেল? যেমন নেক্সট দেখো, with what velocity a ball be projected vertically so that the distance covered by it in 5th second is twice the distance it covers in 6th second। আবার বলছি, with what velocity a ball be projected vertically so that the distance covered by it in 5th second is twice the distance it covers in its 6th second। অপশন দেওয়া আছে 58.8 মিটার পার সেকেন্ড, 2 নম্বর 49 মিটার পার সেকেন্ড, 65 মিটার পার সেকেন্ড, 19.6 মিটার পার সেকেন্ড। এবার বলো, এটাও কি আগের টার্ম মতো?
কোশ্চেন বলো, এটাও কি আগেরটার মতো? কি মনে হয়? হ্যাঁ, এবার দেখো কি বলেছে যে ডিসটেন্স কভারড ইন 5 সেকেন্ড ইজ টুয়াইস দ্য ডিসটেন্স কভারড ইন 6 সেকেন্ড। মানে এটা উপরের দিকে যাইতাছে, এন্টায়ার মোশন এখন তার উপরের দিকে আছে। ঠিক আছে, ট্রাই করো এবার। এটার সাথে পরের অঙ্কটা রিলেটেড। কত বুঝিনি? 60। ফিফথ সেকেন্ড আর 6 সেকেন্ড কোন ফর্মুলা বসাইবা? এসএন ই তো বসাইবা। তাহলে বসাও এটার মধ্যে ফিফথ সেকেন্ডের লেখা। তাহলে এসএন কি হইব? ইউ 10 ফিফথ সেকেন্ড মানে হইতাছে 2 * 5 10 - 1, তাহলে এস ফিফথ ইউ মাইনাস 5 ইউ মাইনাস 45 এই হলো এস ফিফথ। এবার 6 সেকেন্ড এস সিক্সথ, তাহলে এটা আইব ইউ মাইনাস 5 ইনটু 12 11, এই তো ইনি এসে না। এবার কি কইছে, এইটার ডাবল মানে u minus 45 equals to 2 into u minus 55। তাহলে u minus 45 equals to 2u minus 110। তাহলে minus u equals to minus 110 plus 45, তাহলে u equals to 65 meter per second। 65 meter per second। আচ্ছা, এটার সাথে এই অঙ্কটাও এটার সাথে রিলেটেড। এখন যেটা মানে এটার উপর এই ডাটার উপর বেস করে বলবো। In the previous problem, the distance covered in the 7th second is, in the previous problem, the distance covered in the 7th second is, option দেওয়া আছে 1.25 মিটার, 2.5 মিটার, 3.75 মিটার আর আরেকটা হচ্ছে 5 মিটার। আগের অঙ্কের ডাটা এখানে ইউজ হবে কিন্তু, কারণ প্রিভিয়াস প্রবলেম বলেছে। মানে u equals to 65 যেটা আগের অঙ্কে বেরিয়েছিল, এটা এবার এই অঙ্কে তুমি ইউজ করতে পারো। কথা বোঝা গেল? u equals to 65 তুমি এবার এই অঙ্কে ইউজ করতে পারো। ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ কি হবে? বলতে পারো?
জি নিতে বলেছে কত? ফার্স্ট কাজ আমরা কি করব? আমাদের বলেছে ডিসটেন্স কভার্ড ইন দা 7th সেকেন্ড, মানে 7 নম্বর সেকেন্ডে কতটুকু ডিসটেন্স গেছে, তাহলে ইউ জানি, কিন্তু এখনো এটা জানা নাই 7 সেকেন্ড অ্যাকচুয়ালি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, ইউ ইকুয়ালস টু 65 জানো, তাহলে উপরে উঠতে সময় কতক্ষণ লাগছে সেটা বলো। হাইট কি দেওয়া আছে? নাই। তাহলে v ইকুয়ালস টু u মাইনাস gt দিয়া পাওয়া, u মাইনাস gt, u আগে ডাটা নিতে হবে 0 65 g10 into t, তাহলে t আইতাছে 6.5 সেকেন্ড। মানে কি দাঁড়ায়, এই উপরে উঠতে সময় লাগছে 6.5 সেকেন্ড। বুঝা গেল? এবার 7 সেকেন্ড কই থেকে গেল? जैसे कि 7th সেকেন্ডে কত দূর গেছে, তাহলে 7th সেকেন্ডে কোন জায়গায়? এই মন দিয়া শুনো, কিন্তু এটা টুইস্ট আছে আমরা। আমারে 7 সেকেন্ডে কতটুকু গেছে আমারে কইছেন, 7 সেকেন্ডে কতটুকু কইলে সাড়ে মানে 6.5 সেকেন্ডে কতটুকু গেছে এটা বার করুন, তারপরে এই দিক থেকে আরো 0.5 সেকেন্ড বার করে দিন। কিন্তু আমারে কইছে 7th সেকেন্ড। ঠিক আছে, মানে উপরে ওঠার সময় লাস্ট 0.5 সেকেন্ডে কতটুকু গেছে, আর এদিক থেকে ফার্স্ট 0.5 সেকেন্ডে কতটুকু গেছে। কথা বুঝা গেল? যদি আমারে কইতো 7 সেকেন্ডে কতটুকু গেছে, তাহলে কি হইলে এই হাইটটা বার করলাম, হইলে 6.5 সেকেন্ডে কতটুকু গেছে, প্লাস উপর থেকে নিচে পড়তে 0.5 সেকেন্ডে কতটুকু গেছে বের করুন, অ্যাড করে। কিন্তু আমরা কইছে 7th সেকেন্ড, মানে লাস্ট 1 সেকেন্ড। ঠিক আছে, বেরিয়েছে কত? হ্যাঁ, তাহলে লাস্ট 0.5 সেকেন্ডে কতটুকু গেছে বার করুন, আর এদিক দিয়ে নামার সময় ফার্স্ট 0.5 সেকেন্ডে কতটুকু গেছে বার করুন। এটা লেখা সিম্পলি s ut plus half at স্কয়ার বয় দিতে পারি। এটা লেখা s ut plus half at স্কয়ার বয় দিতে পারি। তাহলে উপর থেকে পড়তে আছে এটা 0, হাফ অ্যাক্সিলারেশন 10, t হইতাছে 0.5 হোল স্কয়ার, 5 into 0.25, তাহলে আইবো 1.25 মিটার। আর এটার লিগা কি বসাবো? এটার লিগা কোন ফর্মুলা? এটা লাস্ট 0.5 সেকেন্ড, মানে sn বয় দিই। তাহলে sn u minus g by 2 2n minus 1, u আমার 65, g by 2 5, 2 into 0.5 minus 1, লাস্ট 0.5 সেকেন্ডে কতটুকু গেছে?
ব্যাপার ইউজ করতে বলছে। আচ্ছা দরকার নাই তো এটা যদিও না এখানে আবার ইউজ 65 নিতে পারতাম বাবা নিতে তাহলে ওই আগের ডাটা ইউজ করে দাও লাস্ট 1 সেকেন্ডে কতটুকু হয়েছে উপর দিকে নিচে নামার সময় 1.25 মিটার তাহলে নিচে নামতে যদি 1.25 মিটার সময় লাগে লাস্টে 0.5 সেকেন্ডে কতটুকু হয়েছে ওই আগের অঙ্কটা খেয়াল করে দেখো আগের অঙ্কটা 5 আর 6 সেকেন্ডে ইকুয়াল ডিসটেন্স ট্রাভেল করছে সেম এরকম তাহলে এই জায়গাটা উঠতো তার এই যে এই জায়গাটাও হইব 1.25 মিটার মানে টোটাল হইব 1.25 আর এসএন দিয়া বললে এখানে ভেলোসিটি বাই করে নিতে হবে তারপরে লাগো এই দাদা next লাগো a man throws balls with the same speed vertically upwards one after another at an interval of 2 seconds full stop what should be the speed of the throw so that more than 2 balls are in the air at any time ব্র্যাকেটে জি নিতে বলেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবার অপশন হচ্ছে এক নম্বর at least 0.8 মিটার পার সেকেন্ড দুই নম্বর any speed less than 19.6 meter per second any speed less than 19.6 meter per second 3 number only with the speed 19.6 meter per second 4 number more than 19.6 meter per second জাগলিং এর অঙ্ক তো এটা ট্রিক আছে শুনো কি হইছে একটা লোক জাগলিং করতেছে হইছে 2 সেকেন্ড পর পর একটা বল মারতেছে তাহলে শুনো জি 9.8 নিতে বলছে তাহলে 2 সেকেন্ড
পরপর মারতেছে, ইউ কি দেওয়া আছে, ইউ দেওয়া নেই, বলছে একই ভেলোসিটিতে বলগুলি মারতেছে। তাইলে আমরা ইউই বার করতে বলছি। সে আমি জি 10 লয়ে নিলাম তোমরা বুঝার, আচ্ছা 9.8 দিলাম। তাইলে যদি ইউ 9.8 সেকেন্ডে মারে, ইউ যদি 9.8 সেকেন্ড হয়, তাইলে 2 সেকেন্ড পর পর মারতাছে বুঝতেছে আমারে বুঝতেছে এয়ারে দুইটা বল থাকতো, কথা বুঝুনি, বল এইভাবে মারতাছে, তো একটার পর আরেকটা বল যে মারতাছে এর মধ্যে গ্যাপ হইতেছে 2 সেকেন্ড। তাহলে ইউ যদি 9.8 হয়, তাহলে 2 সেকেন্ডে সে কতটুকু যাবে, 9.8 তার ভেলোসিটি, 1 সেকেন্ডে উপরে উঠলো আর 1 সেকেন্ডে নিচে নেমে, 2 সেকেন্ড আমার হিসাব রাখতে, ঠিক তো? এয়ারে কোনো বল আছে, ঠিক এটা যখন নাইমা আইব তখন আরেকটা বল সে প্রিপেয়ার করতেছে বাড়ালে, কথা বুঝুনি? তাহলে একটা বল হাতে আছে আর একটা বল গ্রাউন্ড টাচ করছে, তাহলে এয়ারে কোনো বল আছে, ঠিক আছে? এইবার ইউ ডবল করে দিলাম, আগের বার ইউ কততে মারছিল, লজিক, এটা লজিক 9.8 এ মারছিল, কি 9.8 এ অসুবিধা হইতাছে না? একটা করো ইউ রে জি ও 10 লয়ে নাও, পরে ইউ 10, জি 10 ইউ ও 10। ওইদিকে একটা কথা বলছিলাম, যেই ভেলোসিটিতে মারবো উপরে উঠতে সময় কতক্ষণ লাগবে, জি দিয়া ডিভাইড করে দিই, ঠিক আছে? কোন ভেলোসিটিতে মারছে 10, জি দিয়া ডিভাইড করে দাও, তাহলে উপরে উঠতে সময় লাগছে 1 সেকেন্ড, নিচে নামতে সময় লাগবে 1 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড। তাহলে যদি এই ভেলোসিটিতে মারে, যখন একটা বল গ্রাউন্ডে টাচ করছে আর একটা বল তখন তার হাতে আছে, এয়ারে কোনো বল আছে? এইবার ইউ মারছে 20 তে, উপরে উঠতে সময় কতক্ষণ লাগবে, 2 সেকেন্ড, নিচে নামতে সময় কতক্ষণ লাগবে, আরো 2 সেকেন্ড, কথা বুঝছো? তাইলে ইউ যখন 20 তে মারছে, একটা বল এখানে আছে আর একটা বল তার হাতে আছে, তাহলে এয়ারে কয়টা বল গেল, ঠিক আছে? ইউ আর 2 বাড়াই দিলাম, এবার 30 করছে, 30 করছে, ইউ কি করে দিলাম 25 করে দিলাম, উপরে উঠতে সময় কতক্ষণ লাগবে, 2.5 সেকেন্ড, নিচে নামতে সময় লাগবে 5 সেকেন্ড। এইবার শুনুন, এটা ইউ যখন 20 লইছি, ইউ যখন 10 লইছি, তখন একটা বল অলরেডি মাটি টাচ করে লইছে আর একটা বল তার হাতে আছে, এইটা এইটা। এবার ইউ নিছি 25, তাইলে উপরে উঠতে সময় লাগছে 2.5 সেকেন্ড, নিচে নামতে সময় লাগছে 2.5 সেকেন্ড, টোটাল 5 সেকেন্ড। তাইলে একটা বল এখানে আছে, 2.5 সেকেন্ডে 0 করে যাবে, তাইলে 2.5 সেকেন্ডে যেটা এই ভেলোসিটিতে মারছে u = 25, এখানে যাইতে সময় লাগছে 2.5 সেকেন্ড, এটা লজিক দিয়ে বুঝতে হবে, 2.5 সেকেন্ড। তাহলে এটা যখন উপরে আছে তখন অলরেডি আরেকটা বল এখানে আছে, কথা বুঝছো নি? বুঝছো? 2.5 সেকেন্ডে মারছে তো, ঠিক আছে? তাহলে এটা 2 সেকেন্ডের পরে 2.5 সেকেন্ডে এতটুকু গেছে, ধরো 2 সেকেন্ডে এতটুকু গেল, এটা 2.1 সেকেন্ড, তখন আরেকটা বল মেরে দিছে, তাহলে এয়ারে কয়টা বল থাকে, দুইটা বল থাকে, আরেকটা বল হাতে লইয়া রেডি করে দিছে। তাহলে ভেলোসিটি কি নিছি, জি কত ধরছিলাম 10, ইউ কত ধরছিলাম 10, তাহলে ইউ জি এর ডবলের থেকে বেশি নিছি, ঠিক আছে? তাহলে জি যদি আমরা কথা মতো 9.8 দেয়,
ফার্স্ট কেসে ইউ হইব 9.8, সেকেন্ড কেসে ইউ হইব ইনটু 2 19.6, এটার ইউ কত হইব, এটার থেকে আর একটু বেশি হইব। অপশন পাইছো কত? হ্যাঁ 15। এবার খেয়াল রাখো, তোমার যদি দুইটা বল এয়ারে থাকতে হয় তাহলে জি যা দিছে এটার ডবলের বেশি হইব आंसर। যদি হয় তিনটা বল এয়ারে থাকতে হইব তাহলে জি যা দেওয়া আছে ইউ তার 3 টাইমস এর বেশি। দেখো আমাদের অপশন 4 মিলতাছে মোর দেন 19.6 আমরা এটা দিছিলাম। ঠিক আছে, কথা বুঝছনি? দুইটা বল বাতাসে থাকতে হইব তাহলে ইউ হইব জি যা দেওয়া আছে তার ডবলের বেশি। বুঝা গেল? তাহলে এটার হিন্টস একটাই, ইউ গ্রেটার দেন, মানে ডিপেন্ড করবে নাম্বার অফ বলস এর উপর, নাম্বার অফ বলস, নাম্বার অফ বলস। যদি 2 কয় ইউ গ্রেটার দেন 2 ইনটু জি, যদি 3 বলস কয় ইউ গ্রেটার দেন 3 ইনটু জি। এই যে এটা শর্টকাট আছে। Next, a healthy young man standing at a distance of 7 meters from a 10-meter high building, standing at a distance of 7 meters from a 10-meter high building, sees a kid sleeping from the top floor. A kid sleeping, SLIPPING, sleeping from the top floor. Full stop. With what speed should he run to catch the kid at the arm's height? ব্র্যাকেটে দেওয়া আছে 1.8 মিটার, আর্ম সাইডের পরে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে 1.8 মিটার। অপশনগুলো দিয়েছে 1.8 মিটার, বুঝিয়ে বলছি আমি, অপশনগুলো লিখে নাও। 2.5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 7.5 meter per second, 10 meter per second। এবার কোশ্চেন সহজ অঙ্ক, কিন্তু এই হচ্ছে বিল্ডিংটা 10 মিটার, ছেলেটা কত দূরে দাঁড়িয়ে রয়েছে বিল্ডিং থেকে? 7 মিটার দূরে। এবার এখান থেকে দেখতেছে একটা কিড স্লিপ করে পড়েছে, ঠিক আছে? এবার এখানে পড়লে নি ধরবো, এখানে পড়লে ধরলে তো পড়তে হইছে, এই কারণে দিয়া রাখছে আর্ম সাইড, মানে এইভাবে হাত কইরা ধরবো, মানে তারে গ্রাউন্ডের থেকে 1.8 মিটার উপরে ধরবো।
কইছে এইবার তার এইখান থেকে এখানে কি স্পিডে আইতে হইব যে তারে ধরতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। দেখো কতটুকু পড়বো বাচ্চাটা স্লিপ করে, কতটুকু পড়বো, এই ডিসটেন্সটা কতটুকু আছে, 10 minus 1.8 তাহলে এটা হইব 8.2 মিটার হবে না। এবার এটা পড়তে সময় কতক্ষণ লাগবে, s is equal to ut plus half gt square, তাহলে s হইতাছে 8.2, এটা 0 half 10 t square, তাহলে t স্কয়ার হইব 8.2 বাই 5, ঠিক আছে। তাহলে t হইব 1.647 না আন্ডার রুট আছে, আন্ডার রুট আছে, তাহলে 1.64 এর রুট কত হইব, আচ্ছা 164 এর রুট কত হইব অ্যাপ্রক্সিমেট দেখেন, এই 164 এর রুট কত হইব কি কইছিলাম, ধারে কাছে একটা সংখ্যা হিসাব করো, 12 12 144 13 13 169 বেশি হয়ে যেতেছে, মানে 12 নিতে পারি, অ্যাপ্রক্সিমেট 1.2 সেকেন্ড লইলো, দেখো 1.2 এর স্কয়ার করলে 1.44, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট 1.2 সেকেন্ড লইলো, ঠিক আছে। তাহলে টাইম আইলো 1.2 সেকেন্ড, ডিসটেন্স কত 7 মিটার, s is equal to t by t বয় তো ডিসটেন্স হইতাছে 7 আর টাইম হইতাছে 1.2, তাহলে 70 বাই 12 10 12 60 10 100 8 12 96 5.8 সেকেন্ড, তাহলে এরকম কোনো অপশন নাই, 7.5 বেশি হয়ে যেতেছে, এটিও এটা কম, এটা অনেক বেশি, এটা আরো বেশি, তো আমার 5 সেকেন্ড এরকম অপশন কিন্তু থাকবে, তোমার চুজ করে নিতে হবে, তোমার আছে 5.8 সেকেন্ড, এটা অনেক বেশি, এটা আরো বেশি, এটা অনেক কম, তাহলে তোমার 5 সেকেন্ডই নিতে হবে।